কি সুন্দর না তাল পিঠাগুলো বলেন তো। এই ফুলকো ফুলকো নরম নরম স্পঞ্জের মতন তাল পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার খুব ভালো লাগবে। আর এটা একদম কেকের মতন দেখতে, দেখেন একদম স্পঞ্জি। আশা করি সবার খুব ভালো লাগবে। আর চার সাথে তো খুবই ভালো লাগে। চলুন কিভাবে তৈরি করেছি ওইটাই তো দেখতে হবে, তাই না? প্রথমে আমি নিয়ে নিলাম 4 কাপ চালের গুঁড়া। একটু মেজারমেন্টগুলো অবশ্যই আপনারা একটু মন দিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন। 4 কাপ চালের গুঁড়ার সাথে আমি 1.5 কাপ ময়দা দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম 1.5 কাপ চিনি, আর 1 কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ। লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। তারপরে এখন সব শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নিব, কারণ আগে মিক্স করে নিলে কিন্তু খুব ভালো হয়। তারপরে এখানে দিয়ে দিব আমি একটা তালের রস। একটা তালের রস দিয়ে দিলাম, যেহেতু একটা চালের পরিমাণ একটু বেশি সেই জন্য একটা তালের রস দিয়ে দিলাম। প্রথমে কিন্তু আমি এরকম করে একটু মিক্স করে নিব। যদি আপনারা এরকম মিক্স করতে একটু অসুবিধা হয় তাহলে হাত দিয়ে কুচলিয়ে নেবেন, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি আর 1 কাপ পানি দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে আরেকটু একটু নরম করে, মানে এটাকে সফট করে একটা ডো করে নিলাম। এই যে দেখেন, এভাবে করে আমি এখন 3 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিব। 3 ঘন্টা পর আমি ফিরছি। 3 ঘন্টা পর এই যে ফিরলাম, দেখেন এখন আমি 3টা ডিম দিয়ে দিলাম। তারপরে 1 কাপ তেল দিয়ে দিব। ভালো করে মিক্স করে নিব, কারণ এই মিক্সটাই কিন্তু মেইন। কারণ আপনার তেলটা চালের গুঁড়া বা সব ধরনের মিশ্রণের সাথে যেন মিলে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। এই যে মিক্স করা হয়ে গেছে, এখন দিয়ে দেব আমি একটা নারকেল। যত নারকেল দিবেন এই পিঠাগুলো ততই কিন্তু ভালো লাগে। কারণ আপনারা যদি নারকেল কম দেন পিঠাটা একদম কম মজা হবে। হাফ চা চামচ বেকিং সোডা, হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ একটু বেশি দিয়েছি বেকিং পাউডার দিয়ে আবার ভালো করে মিক্স করে নিব। এখন এই মিক্স করার পরে যদি কেউ চান আরও 20 মিনিট বা আধা ঘন্টা রেস্টে রাখবেন, তাহলে কিন্তু পিঠাগুলো খেতে আরও ভালো লাগে। যেহেতু আমার হাতে সময় নেই সেক্ষেত্রে আমি কিন্তু এখন বানিয়ে নিচ্ছি। এই যে দেখেন, এখন এই যে কাপগুলো আছে আমি আগে তেল ব্রাশ করে তারপরে কিন্তু দিয়েছি। আর একদম ভরে দিই নাই, একদম অল্প অল্প দিয়েছি। এখন মজার জন্য বা সুন্দরের জন্য কিছু নারকেল উপর দিয়ে দিব। এতে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এখন এরকম একটা স্ট্রেনার নিয়ে নিলাম। এখানে এখন আমি এটা গরম পানির মধ্যে বসিয়ে দিব। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করবেন। একই নামে ইউটিউব চ্যানেল, চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি 15 মিনিট পর কিন্তু ফিরে আসলাম। এই যে দেখেন, একদম ঘড়ি ধরে 15 মিনিট কিন্তু সিদ্ধ করেছি। ঠান্ডা হয়ে গেলে তারপর কিন্তু মোল্ড আউট করবেন, এতে করে কিন্তু উঠাতে খুব সুবিধা হবে। আমি গরম অবস্থাতেই করে ফেলছি, ওই যে বললাম আমার হাতে টাইম নাই। ভালো লাগলে কিন্তু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমার ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে জানালে আমি অবশ্যই সেই প্রত্যেকটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এখন একটা ভেঙে দেখাচ্ছি যে এই যে দেখেন কত সফট, তাই না?